हे गाइस, गुड इवनिंग। वेलकम बैक टू आवर चैनल विच इज़ दीपा मजुमदार और আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজকে একটা ভীষণই অন্যরকম ব্লগ আমার চ্যানেলে আজকে আপলোড হতে চলছে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আজকে বেসিক্যালি এটা আমার জীবনে প্রথম দেখা আর আমাদের চ্যানেলে এই জিনিসটা প্রথম আপলোড করা। আজকে জ্যান্ত মা কালী পুজো দেখবো আমরা। তো আমাদের বাড়ির আশপাশেই একটা জায়গা এটা হচ্ছিল। তো কাল হচ্ছে চড়ক পুজো আর দুদিন আগে ওরা জ্যান্ত মা কালী পুজো করছিল। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা চড়ক গাছের উপরে লাগানো হয়। তো এটাও ভালো করে শ্যুট করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এত সুন্দর করে ওরা আয়োজন করেছিল, এত শুদ্ধভাবে, সেটা দেখে সত্যি গাটা শিউরে উঠেছিল। দেখতে পাচ্ছ যে মেইন সন্ন্যাসী উনি সবাইকে শুদ্ধিকরণ করছে। তারপর একের পর এক সব কিছুই তোমরা এই ব্লগে দেখতে পারবে। তো আমি বেশি কথা বলছি না, শুধু দেখো আর বলে প্লিজ কমেন্ট করে এতটুকুনি বলো যে গাটা কি শিউরে উঠলো না উঠলো না। সত্যি এটা জীবনে প্রথম দেখা। 2 ঘন্টা নিয়ে এই পুজোটা হয়েছে। 2 ঘন্টা জ্যান্ত মা কালী শিব গৌরী দাঁড়িয়েছিল আর পুরোহিত মশাই পুজো করেছেন, সন্ন্যাসী বাবা। তো দেখো ব্লগটা আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি এইসব কিন্তু অলৌকিক একটা জিনিস। হয়তো অনেকে পছন্দ করে, হয়তো অনেকে পছন্দ করে না, তো সবার রেসপেক্টই করি আমি। বাট প্রতি বছর আমি অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্য। বিশ্বাস করো আমার যে কী ভালো লাগে ভগবানই জানে। আর ওদেরকে দেখে সত্যি কষ্ট লাগছিল। 2টা ঘন্টা এরকম দাঁড়িয়েছিল, কন্টিনিউ নন স্টপ ঢাক বাজাচ্ছিল আর একদম নন স্টপ পুজো হচ্ছিল। আর বিশেষ করে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সব কিছু ফিল হচ্ছিল। এখানে যে একটা পজিটিভিটি হচ্ছিল
হচ্ছিলো, সত্যি ফিল করতে পারছিলাম আর কি। আর প্রতিটা মোমেন্টে যেরকম গাটা শিউরে উঠছিলো, ভয়ও করছিলো একটু একটু। আর মা কালীকে যখন পুজো করছিলো, মা কালীর শরীরের মুভমেন্টটা মানে কী বলবো, একটু অন্যরকম হচ্ছিলো, শুধু মানে কেমন একটা করছিল, ঝটফট করছিল। তো ওইদিকে ভোগ নৈবেদ্যও ওদেরকে দেওয়া হয়েছে, মানে পুরো জ্যান্ত মা কালী পুজো হয়েছে আর কি। তো তারপর আজ 2 দিন আগে এই পুজোটা হয়েছিল, জ্যান্ত মা কালী পুজো। আর চড়ক পুজোর দিন, চড়ক পুজো তো হবেই, এটা কিন্তু যেখানে সন্ন্যাসী স্থান নিয়েছেন বা যেখানে পুজো আর্চা করেছেন ওইখানেই বেসিক্যালি এই পুজোটা হয়েছে। এখানে দেখো মন্ত্র পড়ে দিচ্ছে, আর কন্টিনিউ 3টা লোক 3টা মানুষকে ধরে রেখেছিল, শিব দুর্গা কালী। বিকজ যদি ওরা ছেড়ে দিত তাহলে একটা ভীষণ ভয়াবহ কাণ্ডই হয়ে যেত। তো তার জন্য ওরা কন্টিনিউ দেখো 2 হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে কালীকে, মানে পাওয়ারফুল একটা জিনিস সত্যি। আমারও জীবনে প্রথম এটা দেখা যে জ্যান্ত মা কালী পুজো। আর 2 দিন পর চড়ক পুজো, 2 দিন পর কি কালী চড়ক পুজো। চড়ক পুজো দেখতে যাচ্ছি, কে কে চড়ক পুজো দেখতে যাচ্ছ সেটা কমেন্ট করে জানিও। আর এমন জ্যান্ত মা কালী পুজো দেখেছো কিনা না সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। বেসিক্যালি আজকে আমার অন্য একটা ব্লগ দেওয়ার কথা, বাট আমি আর ওয়েট করতে পারলাম না, ভাবলাম যে না আজকেই ব্লগটা আপলোড করে দিই, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। পুজো আচ্ছা শেষ, এবার সবাইকে নিয়ে ঘরে বসিয়েছে। আর এদিকে দেখো ভোগ, সবার প্রথম ভোগটা ওদেরকে দেওয়া হয়েছে। আর যে ভোগ দিল সে আবার প্রণাম করলো। ওরা শুনলাম সকাল থেকে নাকি উপোস, শিব দুর্গা কালী যিনি সেজেছেন ওরা, তো ওদেরা আবার খাবে। আর দেখো আমি যত জুম করছি চোখগুলো দেখো কেমন লাগছে না, যে স্বয়ং মূর্তি বসে আছে। সেটা তোমরাও নোটিস করেছো কিনা না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার চলো ব্লগটা এখানেই শেষ করছি। পুরো নাচটা তোমরা এন্ড অবধি দেখো। যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাচটা কিন্তু কমপ্লিট দেখো, কালী নাচ নাচবে। আর কে কে চড়ক পূজার ব্লগের জন্য অপেক্ষা করছো সেটাও কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।